রক্তকরবী নাটকের নাট্য পরিচয় অংশে রবীন্দ্রনাথ শুরুতেই বলছেন, এই নাটকটি সত্যমূলক। এই ঘটনাটি কোথাও ঘটেছে কিনা ঐতিহাসিকের পরে তার প্রমাণ সংগ্রহের ভার দিলে পাঠকদের বঞ্চিত হতে হবে। এইটুকু বললেই যথেষ্ট যে কবির জ্ঞান বিশ্বাস মতে এটি সম্পূর্ণ সত্য। কবির জ্ঞান বিশ্বাস যে কি শক্তিশালী তা বোধহয় আমরা যুগে যুগে কালে কালে অনুভব করেছি এবং করতেই থাকব। আসলে কবি ঐতিহাসিকদের প্রসঙ্গ যেটা এনেছেন তার চাইতেও বোধহয় বড় কথা ভবিষ্যৎ দ্রষ্টাদের কথা। কবিরা তো ত্রিকালদর্শী। কয়েকদিন ধরে এই নাটকের ছোট্ট একটা অংশ পড়তে ভীষণ ইচ্ছে করছে, বন্ধুদেরকে শোনায়। নন্দিনী রঞ্জনের প্রতি বলছেন, বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ থেকে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্তকরবীর মঞ্জরি। তবে তো কিশোর ওকে দেখেছিল, সে কোথায় গেল? রাজা কোথায়? সেই বালক? রাজা তখন জিজ্ঞাসা করছেন, কোন বালক? নন্দিনী বলছেন, যে বালক এই ফুলের মঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। রাজা এবার বলছেন, সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। নন্দিনী তখন বলছেন, তারপরে কি হলো তার? বলো কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। রাজা বলছেন, বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। নন্দিনী তখন বলছেন, রাজা এইবার সময় হলো। রাজা বলছেন, কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। এটা নন্দিনীর বক্তব্য। আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। রাজা তখন বলছেন, আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। নন্দিনী তখন সেই অমোঘ কথাটি বলছেন। কি বলছেন? তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু, আমার অস্ত্র মৃত্যু। আসুন ভালো থাকার চেষ্টা করি অন্তত।